নামাজ হলো ফরজ। আগে হলো নামাজকে আল্লাহ ফরজ করেছেন, নামাজ পড়ো, এরপরে কুরবানির কথা বলেছেন। নামাজ নাই অথচ কুরবানি করে এমন লোক অনেক আছে আমাদের দেশে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার উম্মত হিসাবে আপনারা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন জন্য এই সম্মানটাকে দুনিয়ায় এখনো ধরে রাখছেন। যদি ওই নিয়মটা চালু থাকতো হাবিল এবং কাবিলের মতো, যে কুরবানি যার কবুল হবে তারটা চলে যাবে, আর যারটা কবুল হবে না ওখানেই পড়ে থাকবে। এবার কত বিপদ ছিল দেখো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা শুরু করলেন। আমি গত জুম্মায় আপনাদের বলছিলাম প্রচন্ড পরীক্ষা করলেন। পরীক্ষার মধ্যে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি নিলেন, আমি আল্লাহকে খুশি করবই, যে কোনো ভাবেই হোক না কেন। আমরা দেখুন সামান্য বৃষ্টি ঝড় আসলে নামাজই পড়ি না, আর পরিবার পরিজনের কাছে তো জোর করে কথা বলার কোনো সুযোগই থাকে না। যদি একটু জোর করে কথা বলি, বউ যদি অসন্তুষ্ট হয়ে যায়, ছেলে যদি অসন্তুষ্ট হয়ে যায়, আত্মীয় স্বজন যদি অসন্তুষ্ট হয়ে যায়, কতই না বিপদ। দুর্ভাগ্য আমাদের, আল্লাহকে আমরা অতটা ভালোবাসতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এই বছর আমরা আরেকটা জিনিস বাঁচছি, অনেকটা ভালো আছি, যেটা হলো এই চাঁদে আলোচনা শুরু করলেই, জাতির পিতার কথা বললেই ওই গ্রুপরা জাতির পিতা তাকে না বললে এত নাকুশ, এত কষ্ট, এত মনে ক্ষোভ নিয়ে তারা কথা বলতো, আমাদের মতো মানুষদের সাথে দ্বন্দ্ব লিপ্ত হয়ে থাকতো। যাক, জাতির পিতা সারা বিশ্বে যে একজন, সবগুলা কবর হয়ে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত শেষ মুহূর্ত পর্যন্ত বাংলার জমিনেও রাখলেন, আল্লাহ শুকরিয়া। এই জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হওয়ার আগে পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে এখনো স্বীকৃতি প্রদান করেন নাই। সন্তান যখন দিয়ে দিল, যেখান থেকে গত জুম্মায় শেষ করলাম, সন্তান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার সন্তানটাকে ওই মরুভূমি মাঠের মধ্যে রেখে আসো। বুকে বড় যন্ত্রণা নিয়ে রওনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, যেই সন্তানকে জঙ্গলে তুমি রেখে আসছিলে, সন্তান তো এখন বড় হয়েছে, দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করে, নড়াচড়া করে, অন্যান্য মানুষদের মতো হয়েছে। আমি তোমাকে এখন বললাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে মহব্বতের বস্তু যেইটা, সেই বস্তু তুমি এখন কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন পৃথিবীতে আল্লাহর পরে আমি যাক সবচাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি, আমার সন্তান, কলিজার টুকরা সন্তানকে রেখে আসছি মরুভূমির মধ্যে। আমার সেখানে যাওয়ার কোনো অনুমতি নাই। মাঝে মধ্যে যাই, কিন্তু দূর থেকে দেখে আবার চলে আসতে হয়। তেমন সময় দেওয়ার সুযোগ আল্লাহ আমাকে দান করেন নাই। আবার বললেন, ইব্রাহিম তোমার সবচাইতে আপনজনকে কুরবানি দাও। তার মানে পৃথিবীর মধ্যে আমার কাছে আমার সন্তানের চাইতে আপন বলতে আর কাউকে আমি খুঁজে পাই না। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন সেদিকে। ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের দিকে আগাচ্ছেন। সন্তান দূর থেকে দেখে মাকে ডেকে বলে, মাগো, ও একটা লোক আসতেছে, দেখো লোকটাকে, লোকটাকে চেনা চেনা মনে হয়, লোকটাকে গো মা। মা তো বুঝতে পেরেছেন, দুই চোখ ভর্তি পানি,
সন্তানকে মা বলতেছে, বাবা ওটা তোমার আব্বু হবে, আব্বা। বললে যে আম্মু গো, আব্বাকে তো কোনো সময় ওইভাবে দেখি নাই, কোলেও তো আব্বা আমাকে কোনো দিন লাই নাই। লোকের ছেলেরা শুনেছি, ছেলেরা যখন খেলাধুলা করে সন্ধ্যাবেলা যখন হয়ে যায়, বাবা দূর থেকে এসে কোলে করে বাড়িতে ফিরে নিয়ে যায়। আমার কোনোদিন আমার বাবা কোলে নিয়ে তো বেড়ানোর সুযোগ হলো না গো মা। ও মা, আমি কি সন্তানের আব্বুর কাছে যাব নাকি? সন্তান দৌড় দিয়ে বাবার দিকে ধাবিত হচ্ছে, আর বাবা সন্তানের দিকে ধাবিত হচ্ছে। এমন মুখামুখি অবস্থায় যখন গেলেন, আল্লাহ ব্রেক করে দিয়ে বললেন, ইব্রাহিম বেশি মহব্বত যদি করো তাহলে পরীক্ষায় তুমি ফেল হয়ে যেতে পারো। এই মুহূর্তে দাঁড়িয়ে স্ত্রীর থেকে অনুমতি নাও, আর সন্তানকে নিয়ে ওই পাহাড়ের দিকে যাও। কুরবানি কত কঠিন দেখেন আপনি, যে এই যে লম্বা সময় পরে সন্তান দিলেন আল্লাহ, এরপরে সন্তানকে ভালোবাসা, এই সম্পর্কে আমাকে আপনাকে তো আর বোঝানোর দরকার নেই। যাদের সন্তান আছে, সন্তান কি ভালোবাসা মহব্বত, এটা বোঝানোর জন্য ওই পিতা মাতাকে আর দরকার নাই। আমরা আগে বুঝতাম না, এখন তো বুঝি। ইব্রাহিম আলাইহিস সালাম বুক ভরা পানি নিয়ে যাচ্ছে, বুকে যন্ত্রণা, চোখ ভর্তি পানি, এমন অবস্থা। স্বামী স্ত্রী দুইজনা বললেন যে আল্লাহ স্বপ্নের কথা স্ত্রীর সামনে প্রকাশ করলেন, কিন্তু জবাই করবে কথা বললেন না সরাসরি স্ত্রীর কাছে। এবার বললেন সন্তানটাকে একটু সাজে গুছিয়ে দাও, আমি একটু এক জায়গায় যাব, সন্তানটাকে নিয়ে যাব। মা আনন্দ চিত্তে বাবার সঙ্গে সন্তানকে সাজিয়ে গুছিয়ে দিল। যাওয়ার পথে সন্তান শুধুমাত্র শুনেছে, তোমাকে আল্লাহ স্বপ্ন, আমাকে আল্লাহ স্বপ্নে বলেছেন তোমাকে কোরবানি করা লাগবে। কোরবানি মানে হলো জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, এমন চিন্তা সন্তানের মাথায় ঢোকে নাই। নিয়ে গেল, নিয়ে যাচ্ছে, যায় রাস্তার দিকে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম একটা দড়ি নিল। সন্তান জিজ্ঞাসা করে, আব্বু দড়ি কি করবা? বলল দড়িটা প্রয়োজন হতে পারে, যাই সেখানে নিয়ে যায়। এমন সময় লম্বা ঘটনা চলে গেল, বাপ বেটা দুইজনায়। যাওয়ার পরে বললেন, বাবারে তোমাকে জবাই করার জন্য আল্লাহ বলছেন, কোরবানি দেওয়ার জন্য বলছেন। সন্তান বলল, আব্বু গো, আল্লাহ যদি কোরবানি দেওয়ার জন্য আমাকে বলেন, আমি নিজে প্রস্তুতি গ্রহণ করলাম। আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, সুবহানাল্লাহ বলেন। এই যে রাজি হয়ে গেলেন, কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহ বলছেন আমিও রাজি, সামি'না ওয়া আতা'না, শুনেছি, আমি রাজি হয়ে গেলাম, আমাকে জবাই দেওয়ার জন্য আব্বু প্রস্তুতি গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি ত্যাগ স্বীকার করতে পারি না, আমার পরিবার তো দূরের কথা, আমি নিজেই শিক্ষা গ্রহণ করতে পারি নাই। ছোট্ট ছেলে বললেন যে আব্বু আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন কুরবানি করার জন্য। সন্তান শোনার সাথে সাথে বললেন, আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, আমি প্রস্তুতি নিলাম, আমাকে শুইয়ে দেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা শুরু করলেন, পরীক্ষা দিচ্ছেন শুরু থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শোয়াই দিলেন পাথরের উপরে। পাথরের উপরে শোয়াই দিয়ে সন্তান বলে, আব্বু তোমার চোখটা মজবুত করে ভালো করে বেঁধে নাও, আমার হাত পা ভালো করে বেঁধে দাও। সন্তান বলে, কেন চোখটা বাঁধবো, কেন হাত পা কেন বাঁধতে হয় বলো? সন্তান বলে, বাবা গো, আমার গলার মধ্যে যখন ছুরি চলাবা, আমার চোখে চোখ পড়লে তুমি ছুরি কোনো সময় চলাতে পারবে না। আজ ছুরি চালানোর সময় আমার হাতের পায়ের লাথি তোমার শরীরে যদি লেগে যায়, চরম বেয়াদবি হবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আমার হাত পাটা মজবুত করে বেঁধে নাও। এমন অবস্থায় বাপ রাজি, ছেলেও রাজি। শোয়াই দিয়ে বারবার বারবার করে ছুরি চালায়, কিন্তু ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালাম কোনো পশম পর্যন্ত কাটে না। এমন অবস্থায় দীর্ঘ সময় বারবার করে যখন প্রস্তুতি নেয়, কোন রকম কাটতে পারে না, প্রস্তুতি নেয়, কাটতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল
وناديناه أن يا إبراهيم ইব্রাহিম শোনো, তোমার পরীক্ষায় ফেলে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নীরবতা পালন করি না। আমি আসমান থেকে সবগুলা দেখছি। সন্তানকে উপর করে শোয়ে যখন তুমি বারবার করে যখন ছুরি চালাচ্ছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আমি রব্বুল আলামিন এত পরিমাণ সন্তুষ্ট হয়ে গেলাম, তোমার স্বপ্নে তুমি উত্তীর্ণ হয়েছ। আমি রব্বুল আলামিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি রব্বুল আলামিন তোমার প্রতি সালাম শান্তি বর্ষিত হোক, আর মুহসিনদের মধ্যে মুত্তাকিনদের মধ্যে আমি রব্বুল আলামিন তোমার নামটাকে অক্ষ করে দিয়ে দিলাম। ও ইব্রাহিম, শুধুমাত্র এখানে না, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কুরবানি করেই ছাড়বে এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেয়ে গেলেন, বুঝতে পেয়ে গেলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা একটা জান্নাত থেকে অথবা এই জাতীয় একটা পশু ছুরির নিচে শোয়াই দিয়ে দুই টুকরা যখন করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, আল্লাহ তোমার পরীক্ষায় মনে হয় আমি উত্তীর্ণ হয়েছি। এখন চোখ খুলে তাকায়, দেখে সন্তান দাঁড়িয়ে, পশু কুরবানি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, সন্তান ইসমাঈলকে আর কুরবানি করা তোমার লাগবে না। এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে সন্তানকে কুরবানি মুক্ত করে দিয়ে আজকের থেকে পশু কুরবানির বিধানটা আমি আল্লাহ চালু করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইব্রাহিম, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আমি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদের জাতির পিতা হিসাবে আমি তোমাকে অক্ষ করে দিয়ে দিলাম, নির্দিষ্ট করে দিয়ে দিলাম। একমাত্র ইব্রাহিম ব্যতীত জাতির পিতা পৃথিবীর আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, এত ত্যাগ, কুরবানি, এত ত্যাগ স্বীকার করে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হলেন, স্বীকৃতি প্রদান করলেন। আজকে আমি আপনি কোথায়? আমি আপনি কি অবস্থায়? আমরা কুরবানি করি, আমরা গোশত খাওয়া নিয়ে চিন্তায় পড়ে যাই, না জানি আমার নানান ফতোয়া। হুজুররা এখন চাকরি বাঁচানোর জন্য ফতোয়া তো দেওয়াই লাগে, নানান কায়দায় এক একজন কৌশল অবলম্বন করে দিতে থাকে। দেখুন তো, প্রথম যখন হাবিল এবং কাবিলের সময় যেই সিদ্ধান্ত হলো, বিশেষ করে আমি আপনি যারা কোরবানি দিব ভালো করে শোনেন, ফিজ জাত করার সাবজেক্টটা পরে আনেন। ফিজ কিনার তো সুযোগই নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আগ মুহূর্তে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যখন কুরবানি শুরু হলো, হাবিল এবং কাবিল কুরবানি দেয়, পাশে দাঁড়িয়ে থাকে। যার কুরবানি কবুল হয়ে যায় তারটা কোথায় চলে যায় আল্লাহ ভালো জানেন। একই অবস্থাতে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আল্লাহ বললেন, আজকের থেকে আমি লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি দেখতে চাই শুধুমাত্র তোমাদের তাকওয়া। এই তাকওয়া কাকে খুশি করতে চাও এটাই আমি দেখতে চাই। তোমাদের গোশত, তোমাদের পশু, তোমাদের রক্ত, তোমাদের সব কিছুকে আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা খাও আর দান করো। আচ্ছা বলেন, হাবিল আর কাবিলের সময়কের সিস্টেমটা যদি ধরে রাখতো আর আমাদের কুরবানির পাশে যদি দাঁড়িয়ে থাকতাম, কুরবানির গোশত এসে যদি আল্লাহ ওইভাবে নিয়ে চলে যেত, তাহলে কি এত ফতোয়া লাগতো বলেন? এত ফতোয়ার কোনো সুযোগ ছিল না। আপনি খাবেন কি এই চিন্তা আপনি করেন, আপনি তো আর নাই, আপনারটাও চলে গিয়েছে। কিন্তু আল্লাহ আপনাকে সুযোগ দিলেন, অক্ষ করে দিলেন, এটা তোমরা খাও আর দান করো। এখন ইচ্ছা মতো আপনি খান, আর আপনার প্রতিবেশী, আপনজন, বন্ধু বান্ধব, এলাকা যেইভাবে
লোকদেরকে দিয়ে হাসি ফোটানো যায় ওইভাবে আপনি দিতে থাকেন, কিন্তু না দিয়ে 12 মাসে যত ফ্রিজ বিক্রি না হয়, কুরবানির চাঁদে তার চেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয়। আবার আমরা ফতুয়া তালাশ করে যাই, হুজুর যদি মনে করেন কুরবানির গোশত কিছুই আমি দিলাম না, তাহলে কি আমার কুরবানি হবে? একবার, দুইবার, তিনবারের বেলায় হুজুর বলেন হ্যাঁ হবে, সমস্যা নাই। ও বললো যাক, আর একটা ব্যাপার বাঁচলাম, আলহামদুলিল্লাহ বাঁচলাম। কেন? না দিলেও যখন হয় দিয়ে লাভ। এই জাতীয় লোক অনেক এখন আমাদের মাঝে। এজন্য ভাইয়েরা, কুরবানির আসল অর্থ হলো ত্যাগ। সন্তুষ্ট আল্লাহকে করার জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। অর্থ আপনাকে আল্লাহ দিয়েছেন ক্ষণিকের জন্য, এই অর্থ আপনার না। এখান থেকে দেখুন, আমি কয়েক জুম্মা আগে সম্ভবত বলছিলাম আলেকজান্ডারের একটি বিষয়। পৃথিবীর শ্রেষ্ঠ একটি মানুষ, অর্থশালী, প্রভাবশালী, তিনি মৃত্যুর সময় 4টি বিষয় বলেছিলেন। আমি যখন মারা যাব, আমার লাশের কফিনটা নিয়ে যাবে এই সময়ের সবচাইতে শ্রেষ্ঠ চিকিৎসাবিদ 4 জন ডাক্তার ধরবে। 2 নম্বর, আমার হাত দুইটা কাফনের মধ্যে থেকে, কফিন থেকে বের করে রাখবা। 3 নম্বর, আমার যে অর্থ আছে সব অর্থগুলো পিছে পিছে ছিটাইতে ছিটাইতে আসবো। 4 নম্বর, আমার এলাকার সমস্ত মানুষগুলো পিছে পিছে আসবা। লোকেরা জিজ্ঞাসা করলেন কেন? কারণ কি? কারণ বললেন, এই দুনিয়ার মানুষ আমার থেকে শিক্ষা গ্রহণ করুক। আমি আলেকজান্ডার এত অর্থশালী, প্রভাবশালী, শ্রেষ্ঠ একজন মানুষ হওয়ার পরেও ডাক্তার যে দুনিয়ার মানুষকে বাঁচাতে পারে না, সুস্থ করতে পারে না, এরা দুনিয়ার মানুষগুলা যেন আমার থেকে শিক্ষা গ্রহণ করুক। শিক্ষা গ্রহণ করে যারা চিকিৎসা দেয় তারা আমার কফিন নিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে বাঁচাতে পারলো না। বিষয়টা সত্য কিনা বলেন? ডাক্তারের ক্ষমতা আছে আমাকে আপনাকে বাঁচানোর? বলেন, বাঁচাতে যিনি পারেন তিনি হলো আল্লাহ। 2 নাম্বার, পৃথিবী থেকে যখন আমি আপনি চলে যাব, কিছু কি নিয়ে যেতে পারবো? বলেন, একদম ফাঁকা, খালি হাত, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। কারণ নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই। কবরের মধ্যে গিয়ে বাজার সদাই করার কোনো জায়গা নাই। সেই জায়গাটা এমন একটি জায়গা, যেমন বাংলাদেশের বা পৃথিবীর মানচিত্র থেকে আপনি দেখুন, রাজা প্রজা যেই হোক না কেন জেলখানায় যখন যায়, রিমান্ডে যখন নেওয়া হয়, সেখানে যাওয়ার পরে ওনার কি বাজার করার চিন্তা, বিলাসিতার চিন্তা, আমার আরাম আয়েশের চিন্তা, এগুলা কি সে সময় আসে? না, তার চিন্তা হলো একটাই, এই রিমান্ড থেকে বাঁচা যায় কিভাবে, এই চিন্তা। ঠিক না বলেন? কবরটাও ঠিক তাই, ওখানে বাজার করার দরকার, সুযোগ এগুলা পাবেন না। এই জন্য হাত দুটা বের করে আলেকজান্ডার বললেন, দেখো দুনিয়ার মানুষ কিচ্ছু নিয়ে যেতে পারবো না, এর সাথে একটা প্রমাণ করুন। আল্লাহ রসুল বলেন, এবং আল্লাহ বিধানটা হলো, কুরবানি দেওয়ার যে বিধান সেটা হলো 2.5 দিন পর্যন্ত কুরবানি হবে। এই 2.5 দিনের মধ্যে নিসাব পরিমাণ একটা ছাগল, একটা ভেড়া কেনার টাকা যদি কারো কাছে মজুদ থাকে, ওই মানুষটাকে কুরবানি দিতে হবে। এখন দেখেন ফতোয়া দেয় অনেক ভাইয়েরা, ভাই হুজুর আমার তো অভাব অনটন, এবার খুব আপনাকে বোঝায় শেষ করতে পারবো না। আচ্ছা বলেন, অল্প কিছু বলেন। মনে করেন আমি 30,000 টাকা লিছিলাম, ওই অমুক জায়গায় থেকে 20,000 নিলাম, অমুক যাই অমুক 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 করতে যায়, বেশ কিছু টাকা আমি ঋণ হয়ে আছি, তাহলে কি আমার জন্য কি কুরবানি বৈধ হলো? বলেন। এখন দেখুন, আমি বেশ কয়েকজনকে বলছি, আপনি যে ঋণ হয়ে আছেন, এই ঋণটা রাতারাতি পরিশোধ করার মতো অর্থ আপনার আছে না নাই? তা আছে। তাই যদি থাকে তাহলে আপনি ঋণ যে কোনো সময় পরিশোধ করতে পারেন, এটা হলো নিশ্চিত। তাহলে এই মুহূর্তে আপনি কুরবানি না দিয়ে আপনি স্বপ্ন দেখে বসে আছেন, আমি ঋণ হয়ে আছি, এই মুহূর্তে যদি আপনি মারা যান
কুরবানির চাঁদে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত যেটা, সেটা হলো পশুকে জবাই করা, রক্ত প্রবাহিত করার চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত আর কিচ্ছু নাই। এই কাজ থেকে আমরা অনেকে বঞ্চিত হয়ে যাই, অনেকেই বঞ্চিত হয়ে যায়। আবার কিছু ভাইয়েরা এই কুরবানির চাঁদ আসলেই আমার তো আকিকা দেওয়া হয়নি হুজুর, তাহলে আকিকা দেওয়া লাগবে যখন, আমার আকিকা এখন দিতে চাই, আমি আকিকা দিব, এই ফতোয়া এখন নেন। আকিকা দেওয়ার ফতোয়া আপনি এখন কেন নেবেন? এই চাঁদে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত যেটা, সেটা হলো পশু কুরবানি। তার মানে কুরবানি দেওয়া, আল্লাহর রাস্তায় কুরবানি করা হলো শ্রেষ্ঠ ইবাদত, আর আকিকা দেওয়া হলো সুন্নত, কুরবানি দেওয়া হলো ওয়াজিব। আগে কুরবানি কর, এরপরে বেঁচে থাকলে পরবর্তীতে গিয়ে যেটা কাজা করেই ফেলছেন ওটা পরে করেন। 3 নাম্বার ভাইয়েরা, এই যে অর্থ সম্পদ, আলেকজান্ডার বললেন সিটাতে সিটাতে যাও। আমরা যারা বসে আছি, মনে করুন অনেক টাকা নাই, মৃত্যুর সময় আপনি মনে করুন 20,000 টাকার মালিক, ঘরে 20,000 টাকা ছিল, এই 20,000 টাকা আপনি রেখে চলে গেলেন। এখন বলুন তো, এই 20,000 টাকার মালিক এখন আপনি আছেন আর ভাই? আমি কি আর আছি বলেন? আমি আর না, এই 20,000 টাকার মালিক এখন অন্যরা। ওই মানুষগুলা এই টাকা দিয়ে আল্লাহ সন্তুষ্ট করতেও পারে, আবার নাফরমানিও করতে পারে। ইদানিং দেখা যায় অনেক অনেক শিক্ষিত মহলরা বিগত সময়কের শিক্ষা, মোবাইলে এখন নাকি ক্যাসিনো না কি একটি জুয়া, এই মোবাইলে ঘরে বসে এখন খেলা শুরু করছে। প্রকাশ্যে তাস খেলতে বসলে তো লোক দেখে ফেলবে। এখন ভদ্র সমাজ, ভদ্র মহল এখন ঘরে বসে ক্যাসিনো খেলে, জুয়া খেলে। এই জুয়াখোররা ডিজিটাল কায়দায়, নতুন কায়দায়, নতুন নতুন শয়তানি শিক্ষা গ্রহণ করে আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ নিজেকে চিন্তা করে না একটিবার আমি যদি এখন মৃত্যুবরণ করি আমার জায়গা হবে কোন জায়গায়। এজন্য ভাইরা, আলেকজান্ডার বললেন আমার অর্থগুলা ছিটিয়ে দাও, অর্থ আমাকে বাঁচাতে পারে না, কাছে আমার আসবে না, এটা দেশবাসী প্রমাণ করুক। 4 নাম্বার, যতই লোকজন থাকুক না কেন, বংশ ভরা, দেশ ভরা, জাতি ভরা, এলাকা ভরা, আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, আপনার কবরে আপনি ছাড়া আর কেউ প্রবেশ করবে না। এই শিক্ষাটা আমাদের নেওয়া দরকার আছে না নাই বলেন? আছে। এজন্য ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, আল্লাহ পরীক্ষায় কবুল করেছেন। আল্লাহ দেখুন, ইচ্ছা করলে ইসমাইলকে কুরবানি করে দিতে পারতেন। ইসমাইল যদি কুরবানি হয়ে যেত, আল্লাহ না করুক, ওই সময় থেকে আপনার কলিজার টুকরা সন্তান প্রতি বছরেই কুরবানির সিরিয়ালে চলে আসতো, আমি আপনিও চলে আসতাম। কিন্তু আল্লাহর সুন্নাত, আল্লাহর ইচ্ছা, আল্লাহর সিদ্ধান্ত এটা নয়। আল্লাহর সিদ্ধান্ত হলো আমি আমার ইব্রাহিম থেকে গোটা জাতিকে শিক্ষা দিতে চাই, সেটা হলো তাকওয়া কি জিনিস তোমরা দেখো। এটা তাকওয়া বোঝানোর জন্য এই কাজ করেছেন। আল্লাহ তাকওয়ার পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস সালামের থেকে, তাকওয়ায় উত্তীর্ণ হলেন। আমি আপনি দেখুন, ঈদের নামাজ পড়ে আসার পরে বিছনায় চলে যায় ঘুমাতে, বিছনায় ঘুমায়, জোহরের নামাজ চলে যায় কোন দিক দিয়ে আমার খোঁজ থাকে না, এমন মুসল্লি আছে না নাই? ভাই, এই যে যত মানুষ আমরা নামাজে আসছি এখন, মনে করুন সত্যিকারেই গতকালকে দোয়া কবুল হয়েছে আরাফাতের মাঠে, আমরা সবাই জানি। আচ্ছা বলুন তো, ফজরের নামাজ পড়ে নাই এমন মুসল্লি বর্তমান সামনে আছে না নাই? আছে না বলেন? এই লোকটি যদি এখন উট যদি কিনে আনে, উট কুরবানি দেয়, অথবা উটের চাইতে আরো বড় যদি কিছু কুরবানি দেয়, বলেন দেখি ওর নামাজ আগে না কুরবানি আগে? কোনটা আগে ভাই বলেন? আগে নামাজ, তারপরে কুরবানি। আল্লাহ সূরা কাউসারের মধ্যে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই নামাজ পড়ো, এরপরে কুরবানি করো। আগে নামাজ, এরপরে কুরবানি। তাহলে আগে নামাজ নাই, রোজা নাই,
ওই মানুষটা উট দিক, ভেড়া দিক, হরিণ দিক, যা কিছুই দিক না কেন, আল্লাহকে কতটুকু খুশি করবে ওই মানুষটা। এজন্য ভাইয়েরা, ক্ষণিকের দুনিয়ায় আমরা আসছি বেশি, এখানে আমাদের থাকার জায়গা না, অস্থায়ী জায়গা। এই যে কুরবানি চলে গেল, আগামীতে আবার আমরা সেই পর্যন্ত বেঁচে থাকবো, এর কোনো নিশ্চয়তা কি আছে বলেন? আছে বলেন ভাই? কিচ্ছু নিশ্চয়তা নাই। এই যদি শেষ যদি হয়ে যায় আমার আপনার লাইফ থেকে, যারা সিদ্ধান্ত নিলেন যে আমরা এবার না আগামী